নতুন করে কেন্দ্রীয় সরকার নতুন একটি আইন পাশ করতে চেয়েছিলেন যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে কবজা করে নেওয়া হবে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে। তাদের একটাই টার্গেট, বাবরি নিয়েছি, জ্ঞানব্যাপী ধরেছি, আর যে সমস্ত মসজিদগুলো রেকর্ডভুক্ত না হবে নরমাল ভাবে বুলডোজার চালিয়ে দেওয়া হবে। ওয়াকফ সম্পত্তি চলে যাবে মানে মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, ঈদগাহ চলে যাবে, কবরস্থান চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও শুনছেন এবং দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ আমরা আলোচনা করব বর্তমান বাংলার ওয়াকফ বোর্ড সম্পর্কে। সর্বপ্রথম আমরা একটি হাদিস লক্ষ্য রাখি। عن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কথা বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর বানিয়ে দেবেন। এবার আমরা আলোচনায় ফিরে আসছি। সর্বপ্রথম আমরা শুনব ওয়াকফ কি। ওয়াকফ বলতে আমরা কি বুঝি? ওয়াকফ মানে হলো মূলত দান। সাধারণতভাবে আমরা স্থায়ী কোনো দানকে ওয়াকফ বুঝি। যেমন একজন ব্যক্তি একটা জমিন দান করেছে মসজিদ নির্মাণের জন্য, একটা জায়গা দান করেছে মাদ্রাসা নির্মাণের জন্য, এটাকে আমরা ওয়াকফ বলে বুঝি। এটা হলো একটি চমৎকার একটা দান, সাদকা জারিয়া হয়ে যায়। আমরা সকলেই জানি নতুন করে কেন্দ্রীয় সরকার নতুন একটি আইন পাশ করতে চেয়েছিলেন যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে কবজা করে নেওয়া হবে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে। ভারতবর্ষের জমিনে সেনাবাহিনীর পরে সব থেকে বেশি যদি সম্পদ থাকে তো সেটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে। ওয়াকফ সম্পত্তির পরিমাণ কত? বর্তমান ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির পরিমাণ হলো 9,40,000 একরের মতো জমিন, অর্থাৎ 28,43,500 বিঘা জমিন। এগুলো হলো ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আমাদের পূর্বপুরুষেরা আল্লাহ পাকের নামে ওয়াকফ করে দিয়ে গিয়েছিলেন মুসলিম উম্মাহর কল্যাণের জন্য। আমাদের পশ্চিম বাংলার মমতা সরকার পশ্চিম বাংলার প্রত্যেক মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য একটি ভাতা চালু করেছিল, বহুদিন হয়ে গিয়েছে। তো ভাতা যখন চালু করেছে তখন ভিন ধর্মাবলম্বী ভাইরা, হিন্দু, জৈন, খ্রিস্টান সকলে কলকাতার হাইকোর্টে চলে গিয়েছে, গিয়ে মামলা করে দিয়েছে যে এটা হলো অসাংবিধানিক, কোন একটা নির্দিষ্ট জাতিকে টার্গেট করে ভাতা দেওয়া এটা সরকার ঠিক করেনি। কিছুদিন পর হাইকোর্ট এই মামলার রায় দিয়েছে যে এটা হলো অসাংবিধানিক, এটা চলবে না, ভাতা বন্ধ করে দিতে হবে। যদিও রাজ্য সরকার সেখানে বলেছিলেন যে হাইকোর্ট তুমি যাই করো না কেন, তোমার এই কথার 10 পয়সা দাম আমি দেব না, আমি ইমামদের ভাতা দেবই, আজও পর্যন্ত দিচ্ছে। দেখবেন এ সম্পর্কে একটি বই পাওয়া যায়, বইটির নাম হলো বর্তমান বাংলার ওয়াকফ বোর্ড। লিখেছেন কি? বইয়ের লেখক হলেন আবু রিদা। উনি ওই বইয়ের মধ্যে লিখছেন যে পুরো ভারতবর্ষে নয়, শুধুমাত্র পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তি যা আছে, পুরো পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তি দ্বারা যা টাকা ইনকাম করা যায়, পুরো টাকাটা যদি সঠিকভাবে ইকরার করা যায় তাহলে পশ্চিম বাংলার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে প্রত্যেক মাসে 22 লক্ষ টাকা বেতন দেওয়ার পরেও বছরে 820 কোটি টাকা ওয়াকফ ফান্ডে জমা থাকবে। উনি বলছেন তাহলে আছে কত টাকা? উনি কলকাতার কয়েকটি উল্লেখ্য জায়গা উল্লেখ করেছেন। ওই বইয়ের মধ্যে উনি একটি চার্ট বানিয়েছেন যে কলকাতার মধ্যে কি কি ওয়াকফ সম্পত্তি আছে। 1 নম্বর সিরিয়ালে উনি লিখছেন যে কলকাতার হাইকোর্ট আজও পর্যন্ত ওয়াকফ সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। 2 নম্বর সিরিয়ালে লিখছেন যে হুগলি সেতুর বাম পাশে যে নবান্ন করা হয়েছে, ওই নবান্নের মধ্যে 35% সম্পত্তি হলো ওয়াকফ বোর্ডের সম্পত্তি। উনি আরো বলছেন কলকাতার যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাব,
ওই ইস্ট বেঙ্গল ক্লাব আজও পর্যন্ত অকপ সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। তিনি আরো বলছেন, কলকাতার বিগ রোডের ময়দান, ওই ময়দানের মধ্যে 85% সম্পত্তি হলো অকপ বোর্ডের সম্পত্তি। উনি আরো বলছেন, কলকাতার টিপু সুলতান মসজিদ, ওই মসজিদের চতুর্দিকে যত জায়গা আছে সমস্ত জায়গা হলো অকপ বোর্ডের সম্পত্তি। উনি আরো বলছেন, কলকাতার যেখানে সিনেমা তৈরি হয় নাম হলো তার টালিগঞ্জ, উনি তার আসল নাম দিয়েছেন টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হলো তাহের আলীগঞ্জ। উনি লিখছেন, ওই টালিগঞ্জে 350 বিঘা জমিন অকপ বোর্ডের সম্পত্তি। উনি আরো বলছেন যে কলকাতার যে দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষ বিমানবন্দর, এই এয়ারপোর্টের মধ্যে 46 বিঘা জমিন মুসলমানদের অকপ সম্পত্তির মধ্যে আছে। কেমন ভাবে? যারা এয়ারপোর্টে গিয়েছে লক্ষ্য করে দেখবেন, এয়ারপোর্টের ভিতরে একটি মসজিদ আছে, বয়স হবে মিনিমাম 200 থেকে 250 বছর। তাহলে বোঝা গেল মসজিদ যখন ওখানে আছে মুসলমানদের ওখানে অবস্থান ছিল। উনি বলছেন শুধুমাত্র পশ্চিম বাংলা কলকাতার জমিনে ওয়াকফ সম্পত্তি এতগুলো আছে, পুরো ভারতবর্ষে নয়। একটি কথা মনে রাখবেন, আমি 100 টাকা দান করবো বলে আমি পুরোপুরি নিয়ত করেছি। 100 টাকা দান করবো বলে পুরোপুরি আমি নিয়ত করেছি। নিয়ত যখন আমি করে নিয়েছি, তখন এই টাকা আমার পকেটে থাকলেও এই টাকা কিন্তু আমার নয়, এ টাকা হয়ে গিয়েছে মসজিদের। আর মসজিদের যখন হয়ে গিয়েছে তখন এই টাকার মালিক হয়ে গেলেন আল্লাহ। আল্লাহ যে এই টাকার মালিক হয়ে যাবেন, যে সম্পদের মালিক হয়ে যাবেন, তাহলে যে দান করেছে সে কি আবার ওই টাকা ফেরত নিতে পারবে? পারবে না। তাহলে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, যে দান করেছে সে যদি এই সম্পত্তি না নিতে পারে, মুসলমানেরা কি এই ওয়াকফ সম্পত্তিগুলো সরকারের হাতে তুলে দিতে পারবে? অবশ্যই পারবে না। ভারতের সংবিধানের মধ্যে লেখা আছে যে প্রত্যেকটি ধর্মের ধর্মস্থান ও তাদের প্রতিষ্ঠান তারা সবকিছু নিজ নিজ ধর্মের আইন অনুযায়ী পরিচালনা করতে পারবে। তাহলে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের শরিয়ত অনুযায়ী চলবে নাকি অন্য কোন আইন অনুযায়ী চলবে? এর জন্য একটি ভোট করা হয়েছিল। মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি ইমেলের মাধ্যমে, একটি অনলাইন মাধ্যমে একটা ভোট করেছিল যে ভারতবর্ষের জমিনে টোটাল 35 থেকে 40 কোটি মুসলমান বসবাস করে, তার মধ্যে ভোট পড়েছিল মাত্র 5 কোটির মতো। আছে কত? 40 কোটির মতো। ভারতবর্ষে কিষাণ আন্দোলন হয়েছিল, আমরা সকলেই জানি। ওই কিষাণ বিল প্রত্যাহার করার জন্য 700 মানুষ মৃত্যুবরণ করেছিল 1 বছর যাবৎ রোদে পড়ে থাকার পর। আর মুসলমানরা যদি বলে যে আমরা আল্লাহর মসজিদ আমরা বাঁচিয়ে নেব, মসজিদ আমরা রক্ষা করব, কেমন ভাবে? আজানের সময় বাড়িতে ঘুমিয়ে ঘামিয়ে বসে আরাম করে আমরা মসজিদ রক্ষা করব, এমন ভাবে মসজিদ রক্ষা করা যাবে? কখনোই যাবে না। মসজিদ রক্ষা করা কি আমাদের নৈতিক কর্তব্য নয়? অবশ্যই কর্তব্য। এজন্য করে মসজিদকে আবাদ করতে হবে। মসজিদ যদি আমরা আবাদ করতে পারি, খোদানা খাস্তা সুম্মা খোদানা খাস্তা হয়তো এমন সময় আসতে পারে, হয়তো আমাদের এই মসজিদগুলো হয়তো দেখা যাবে যে ক্লাবে পরিণত হয়ে যাচ্ছে, থিয়েটারে পরিণত হয়ে যাচ্ছে, সিনেমা হলে পরিণত হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে হুজুর হয়ে এরকম কথা বলতে পারে, অবশ্যই হুজুর এর ইতিহাস পড়েছে বলেই জানি। আপনি ইসমাইলের ইতিহাস পড়ে দেখুন, সেখানে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। তাদের ভুলের কারণে সেখানে আজও পর্যন্ত যত বড় বড় অফিস আদালত সব হয় আমাদের বড় কোনো মসজিদ ছিল, তা না হয় কোনো বড় মাদ্রাসা ছিল। আমাদের কর্মের ফলে সেগুলো বেহাত হয়ে গিয়েছে। কেমন ভাবে? আজান যখন হচ্ছে, 50 জন বুড়ো মানুষ যাদের একটা করে ঠ্যাং কবরে চলে গিয়েছে তারা আসছে। নওজওয়ানদের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক নেই। যদি আল্লাহর ঘরে মসজিদে 5 ওয়াক্ত যদি 500 জন নওজওয়ান যুবক যদি যাতায়াত হতো, আল্লাহর রহমত হতো, কোন মায়ের লালের এদিকে তাকিয়ে দেখার ক্ষমতা ছিল না। এজন্য করে এই মসজিদকে আবাদ করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।